কোচবিহার রাজবাড়ী মিউজিয়ামে ঢুকে ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠল বিচারকের বিরুদ্ধে, তাও আবার মদ্যপ অবস্থায়। অভিযুক্ত সৈকত সরকার শিয়ালদা কোর্টের বিচারক। তার দায়িত্ব বিচার করা, সেই বিচারকের বিরুদ্ধেই এবার অভিযোগ। কোচবিহার রাজবাড়ির মিউজিয়ামটি দেখভাল করে ভারত সরকারের পুরাতত্ত্ব বিভাগ। 10 তারিখ সন্ধে 5 বন্ধুকে নিয়ে মিউজিয়ামে গিয়েছিলেন সৈকত সরকার। অভিযোগ, তখন তিনি মদ্যপ ছিলেন। তার বন্ধুরাও কোচবিহারের অভিজাত পরিবারের সদস্য। সেখানে তারা রীতিমতো তাণ্ডব করেন বলে অভিযোগ। মিউজিয়াম কর্তৃপক্ষের অভিযোগ, মিউজিয়াম বন্ধ হওয়ার পরও জোর করে ঢুকতে চান ওই বিচারক। মিউজিয়াম কর্মী জানান, 5:30 নাগাদই মিউজিয়াম বন্ধ হয়ে যায়। অভিযোগ, এরপরই রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই বিচারক ও তাঁর 5 সঙ্গী। আরও অভিযোগ, কর্তব্যরত কর্মী সুবোধ কুমার দাসকে মারধর করেন তারা। মিউজিয়ামের দরবার হলে ঢুকে তারা ভাঙচুরও করেন বলে দাবি। এরপরই কোতোয়ালি থানায় 6 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। পরে অবশ্য সকলেই জামিন পেয়ে যান। সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, 24 ঘন্টা।